রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক নাম্বার, আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। দুই নাম্বার, ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। তিন নাম্বার, ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম, মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। সূরা নাহলের মধ্যে আল্লাহ তিনটা আদেশ করেছেন, তিনটা নিষেধ করেছেন। এই তিন নিষেধাজ্ঞার মধ্যে একটা হলো জুলুম করা নিষেধ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ আদেশ করেন বিল আদলি, ইনসাফের, ওয়াল ইহসান, পরোপকারের, ওয়া ইতাই যিল কুরবা, নিকট আত্মীয়দেরকে দেওয়ার আদেশ করেন আল্লাহ, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগ, আল্লাহ অশ্লীল কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ অপছন্দনীয় কাজ থেকে নিষেধ করেন, আল্লাহ জুলুম সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। শেষে আল্লাহ বলেন, ইয়াইজুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। আয়াত থেকে গুরুত্বপূর্ণ 6টা শিক্ষা আছে। 3টা কাজ করতে হবে, 3টা কাজ ছাড়তে হবে। যেই 3টা কাজ করতে হবে, ইনসাফ করতে হবে, আরেকজনের উপকার করতে হবে, নিকট আত্মীয় যারা আছে তাদের হক আদায় করতে হবে। 3টা নিষেধ হলো, অশ্লীল কাজ করা যাবে না, অপছন্দনীয় কাজ করা যাবে না, সীমা লঙ্ঘন জুলুম করা যাবে না। আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘন থেকে হেফাজত করেন। 3 নাম্বার, বলেন অতীতের জালেমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। এখনো যদি কোনো ব্যক্তি জুলুম করার নিয়ত করে, সে যেন জেনে নেয় অতীতের জালেমকে আল্লাহ ছাড় দেন নাই, বর্তমান ভবিষ্যতের কোন জালেমকেও আল্লাহ ছেড়ে দিবেন না। তাহলে বলেন তো, অতীতের বহু জাতিকে আল্লাহ কোন অপরাধে ধ্বংস করছে? জুলুম। সূরা ইউনূসের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, আল্লাহ তাআলা বলেন তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম, মা যালামু, যখন তারা জুলুম করেছে। তোমাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছিলাম, মা যালামু, যখন তারা জুলুম করেছে। ওয়াজাআতহুম রুসুলুহুম বিল বায়িনাত, তাদের কাছে রাসূলগণ স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে, এরপরেও তারা জুলুম করেছে। আল্লাহ বলেন জালেমদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি। কাযালিকা নাজজিল কওমাল মুজরিমিন, আল্লাহ বলেন অপরাধী সম্প্রদায়ের সাথে আমি আল্লাহ এমন আচরণই করে থাকি। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। 4 নাম্বার, বলেন জালেমরা কিছু সফলতা দেখলেও তাদের চূড়ান্ত পরিণতি, তারা ব্যর্থ হবে, তারা সফল হবে না। তাহলে জালেম দেখবে যে তার একটু সফলতা চারদিক থেকে, আল্লাহ বলেন তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না। সূরা আনআমের 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, قل يا قوم اعملوا على مكانتكم إني عامل فسوف تعلمون من تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون। আল্লাহ বলেন, নবী আপনি বলেন, হে আমার সম্প্রদায়, ইআমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের অবস্থানে থেকে আমল করো। ইন্নী আমিল, আমিও আমল করি। ফাসাউফা তা'লামুন, অচিরেই জানতে পারবা, মান তাকুনু লাহু আকিবাতুদ দার, আখিরাতের পরিণতি কার জন্য অচিরেই জানতে পারবা। আখিরাতে শুভ পরিণতিকার, অশুভ পরিণতিকার, এটা জানতে পারবা। শেষে আল্লাহ বলেন, ইন্নাহু লা ইউফলিহুজ যালিমুন, জালেমরা সফল হয় না। তাহলে আল্লাহ বলে দিলেন জালেমরা সফল হবে না। জালেম দেখবে যে আমার একটু সফলতা, যে 2-4টা সফলতা দেখলেও তার চূড়ান্ত পরিণতি সে সফল হবে না, সে ব্যর্থ হবে। 5 নাম্বার, বলেন সমস্ত জালেম অচিরেই জানবে তার আসল জায়গা কোনটা। সব জালেমরা কি জানবে? অচিরেই জানবে তাদের আসল জায়গা কোনটা।
সূরাতুশ শুআরা 227 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াসায়ালামুল লাযীনা যালামু আইয়া মুনকালাবিন ইয়ানকালিবুন। আল্লাহ তাআলা বলেন, জালেমরা অচিরেই জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। অচিরেই জালেমরা জানতে পারবে কোন প্রত্যাবর্তন স্থলে তারা প্রত্যাবর্তন করবে। 6 নাম্বার বলেন, প্রত্যেক জালেম এটা যেন জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ কবুল করেন। কি বললাম? প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয়, মাজলুমের দোয়া বিলম্বে হলেও আল্লাহ তাআলা কবুল করে নেয়। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস, 3598। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। রোজাদার ব্যক্তি যখন ইফতার সামনে নিয়ে দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক যখন দোয়া করে তার দোয়া ফেরত দেওয়া হয় না। ন্যায়পরায়ণ শাসক না, আমার সাথে একটু বলেন, বলেন ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। কি বললাম? ন্যায়পরায়ণ। আবার বলেন ন্যায়পরায়ণ। এই পুরুষ শাসকটা 3 বার বলেন, ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ, আবার ন্যায়পরায়ণ। কিয়ামতের আগে বাংলাদেশে যেন আর কোনো নারী প্রধান না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরাআ, নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোন নারীকে বসায়া দেয়। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। শাহজালালের হাতিয়ার গর্জে উঠো আরেকবার। নারী প্রধান এই নিয়ত যদি ভবিষ্যতে আবার থেকে থাকে তাহলে নিয়তটা করার পাশাপাশি এটা কাগজে লিখে রাখবেন, আমার ভাগ্য এমনিও খারাপ, ভবিষ্যতের জন্য খারাপই থাকে, এই জন্য আবার একজন নারীরে বানাবো, এরকম লিখে রাখবেন। এই প্রত্যেকে যারা নিয়ত করছেন যে আবার কোনো নারী বসাবেন, যদি এরকম নিয়ত থাকে, আমি তো বলি না আপনি নিয়ত রাখবেন না, পাশে পাশে এটা লিখবেন, আমার নিয়ত হলো আগামীতে কোনো নারী প্রধান হোক, আর আমি এমনি ভাগ্য খারাপ, ভবিষ্যতে আরো ভাগ্য খারাপ হোক, এইটাও লিখে রাখবেন। না, এটা আপনি লেখলেও ভাগ্য খারাপ হবে, না লেখলেও হবে, কারণ আমার নবী বলছে, নবীর কথাই চূড়ান্ত সত্য কথা। এই জন্য 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। আল্লাহ যেন বাংলাদেশে দ্রুত শরিয়া আইন চালু করে দেয়। শরিয়া আইন চায় না তারা, কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মারা হবে, বেত্রাঘাত করা হবে। নাটক সিনেমা অশ্লীলতা যারা করে তারা শরিয়া আইন চাইবে না, এগুলো বন্ধ হয়ে যাবে। এই জন্য শরিয়া আইনের বিরোধী তারা, কোনো না কোনো অপরাধে, গাঞ্জাখড়িতে গাঞ্জাখোর যারা, এরা শরিয়া আইন চাইবে না। গাঞ্জুট্টি কখনো শরিয়া আইন চাইবে না, আর গাঞ্জা শরিয়া আইনে বাধা, মদ শরিয়া আইনে বাধা, অশ্লীলতা শরিয়া আইনে বাধা, চুরি শরিয়া আইনে বাধা। এই জন্য শরিয়া আইন চায় না কারা? কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। এটার জন্য খেলাফত ব্যবস্থা ফিরিয়ে আনার কোনো বিকল্প নাই। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের যুগ ফিরিয়ে না আনা পর্যন্ত মুসলিম জাতির চূড়ান্ত ভাগ্যের পরিবর্তন হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। এটা রেডিমেড ঠিক না, এটা আসলে ঠিক। তাহলে 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসকের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার, হ্যাঁ মাশাআল্লাহ, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া উনি মনে করাই দিছে, আবার আসলেই সঠিক কথা এটা। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, তার দোয়া ফেরত দেওয়া হয় না। 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম ইয়ারফাউহা আল্লাহু ফাওকাল গামাম,
মাজলুম যখন দোয়া করে তার দোয়াটা আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠায় নেয়। ওয়াফতাহু লাহা আবওয়াবাস সামা, মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয়। এরপর আল্লাহ বলেন ওয়াইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, ও মাজলুম বিলম্বে হলেও, ও মাজলুম বিলম্বে হলেও আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। আল্লাহ বলেন আমার ইজ্জতের শপথ, ওয়াইজ্জাতি লাআনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের শপথ ও মাজলুম আমি বিলম্বে হলেও অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব। তাহলে প্রত্যেক জালেম যেন এটা জেনে নেয় যে মাজলুমের দোয়া বিলম্বে হলেও এটার ফলাফল আল্লাহ দিয়ে দেয়। আল্লাহ জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন।